সেই মহান মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতু বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কাহারও ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতাদের তোমরা ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। তোমাদের পিতামাতা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যজনিত কারণে উপনীত হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে যায়, তোমরা তাদের সামনে উফ শব্দটি উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর যখন তোমরা তাদের সাথে কথা বলবে, তোমরা তাদের সামনে বিনয়ী হয়ে নম্রতার সাথে, ভালোবাসার সাথে তোমরা তাদের সাথে কথা বলো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, আর যখন তোমরা তাদের সামনে যাবে, তাদের সামনে দাঁড়াবে, তোমরা তাদের সামনে বিনয়ী হয়ে দাঁড়াও এবং তোমাদের দুটো ডানা তাদের সামনে বিছিয়ে দাও। এবং আল্লাহ তাআলার কাছে বলো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার পালনকর্তা, আপনি আমাদের পিতামাতাদের উপর রহম করুন, যেমনিভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে। অতঃপর আপনাদের সামনে সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়াজাল। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াকতিহা, সময় মতো নামাজ আদায় করা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর তোমাদের পিতামাতাদের খেদমত করা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? কুলতু সুম্মা আইয়ুন, তারপর কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আল্লাহ তাআলার ইবাদত এবং পিতামাতার হক সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই পৃথিবীর মধ্যে আসার জন্য, মানব জাতি এই পৃথিবীর মধ্যে আসার জন্য পিতামাতা জরুরি। পিতামাতাদের মাধ্যম ব্যতীত মানব জাতি এই পৃথিবীর জমিনে আগমন করতে পারবে না। একমাত্র বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সকলকে পিতামাতার মাধ্যমেই আসতে হবে। এই জন্য এই পৃথিবীর মধ্যে যত দয়া, মোহাব্বত, ইহসান রয়েছে, সবচেয়ে বেশি দয়া এবং ইহসান, মোহাব্বত রয়েছে পিতামাতাদের প্রতি। পিতামাতারা তার সন্তানাদিদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন। কেননা এই দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য। ভাই ভাইকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য, ভাই বোনকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য, স্ত্রী তার স্বামীকে ভালোবাসেন কোনো না কোনো স্বার্থের জন্য। কিন্তু পিতামাতা
নিঃস্বার্থে তার ছেলে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আমার ইবাদতের পর 2 নাম্বার হচ্ছে তোমাদের পিতামাতাদের খেদমত করা। কেননা আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কাহারও ইবাদত তোমরা করো না। বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কাহারও ইবাদত করো না। হে বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদতের পর 2 নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পর 2 নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতাদের ইহসান করো, দয়া করো। প্রথমে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলার ইবাদতের পর 2 নাম্বার হচ্ছে তোমার পিতামাতাদের খেদমত করো। হে বান্দা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। হে বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কাহারও ইবাদত তোমরা করিও না। রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন সৃষ্টি করেছি তোমরা জানো। আল্লাহ তাআলা সূরাতু মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। হে বান্দা, এবং এটাও ধারণা করো না যে বান্দা আবার আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে না। তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো। হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি কেন। আল্লাহ তাআলা সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখার जुज़ इबादत निस्त मक़सूदन जहाँ जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। রে বান্দা, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার একটি উদ্দেশ্য, সেটি হলো বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। বান্দা, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। হে বান্দা, আমি তোমাদেরকে অনেক সম্মান করে সৃষ্টি করেছি, অনেক দয়া করে অনেক অনুগ্রহ করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। রে বান্দা, আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আমি বনী আদমকে অনেক সম্মান করে সৃষ্টি করেছি।
বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সম্মান করে সৃষ্টি করেছি রে বান্দা, অতএব আমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কাহারও ইবাদত তোমরা করিও না রে বান্দা। وقضى ربك ألا تعبدوا إلا إياه, বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করিও না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই।